বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে 3 মিনিটের মধ্যে শেয়ার করব কলকাতার মতো স্ট্রিট স্টাইলে ডিমের চপ। তো প্রথমে আমি এখানে ডিমের চপের পুর বানানোর জন্য নিয়ে নিচ্ছি কড়াইতে একটু সরষের তেল। তারপরে এই সরষের তেলের মধ্যে আমি দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজটা আপনারা নিজেদের পরিমাণ মতো নিয়ে নেবেন। দেখুন আমি এখানে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই ভিডিওতে আমি কিছু টিপস শেয়ার করেছি, যে টিপসগুলো ফলো করলে আপনাদের এই ডিমের চপের স্বাদটা একদমই কলকাতা স্ট্রিটের মতনই আসবে। তো প্রথমে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, একেবারেই লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, আর ভাজতে কিছুটা সময় লাগছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা এবং ধনে পাতা, কাঁচা ধনে পাতা। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম আলু। তারপর এখানে কিছু মশলা দিতে হবে। তো এখানে প্রথমে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো চিলি ফ্লেক্স দেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো এটা। এরপর আমি এর মধ্যে জিরে গুঁড়োটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু পরিমাণে ধনে গুঁড়ো। এই ধনে গুঁড়োটা কাঁচা ধনে গুঁড়ো। এরপর এগুলোকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি এটাকে একটা বোলেতে নামিয়ে নিয়েছি কিছুক্ষণ ঠান্ডা করে রাখার জন্য। এবারে আমি এখানে একটা ডিমকে 4টে ভাগ করে নিয়েছি। তারপর দেখুন আলুর সাথে আমি ডিমটাকে চারিদিকভাবে মুড়ে দিলাম, ডিমটাকে আলুর যে কোটটা বানিয়েছিলাম তার সাথে। এভাবে এটাকে ভালোভাবে আপনারাও মুড়ে নেবেন যাতে ডিমটা না দেখা যায়। তো এখানে একটা টিপ বলি আপনাদেরকে, পেঁয়াজটা আপনারা খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেবেন যাতে পেঁয়াজটা খুবই ক্রাঞ্চি হয়ে যায়। যার জন্য দেখবেন আপনারা যখন ভর্তাটা বানাবেন তাহলে ভর্তাটা আপনাদের জল শুষবে না। এটাই একটা কারণ হচ্ছে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার। তারপরে দেখুন আমি এটাকে এবার ব্রেড ক্রাম্বসে একবার প্রথমে কোট করে নিলাম নর্মাল, এরপরে আমি ডাবল কোট করব। তো প্রথমে আমি একবার ডিমের ব্যাটারে ডোবালাম, ব্যাটারে ডোবানোর পর আমি এটাকে ব্রেড ক্রাম্বসে আবার ভালোভাবে কোট করে নেব। আর এখানে আরেকটা টিপস, আপনি যদি ব্রেড ক্রাম্বসের সাথে কর্নফ্লেক্স গুঁড়ো করে মেশান তাহলে এর ক্রিসপিনেসটা দ্বিগুণ হয়ে যাবে। তো আপনারা একবার নিশ্চয়ই ট্রাই করে দেখবেন। দেখুন আমি এটাকে ভালোভাবে নিচ্ছি এই মিশ্রণের সাথে। দেখুন এটাকে আমি এখন এটা ফার্স্ট কোটটা দিলাম, এরপর আমি আরেকবার এতে সেকেন্ড কোটটাও দেব। তো দেখুন এরপর আমি 4টেই প্রথমে একবার করে নিলাম। এরপর আরেকবার আমি একই ডিমের ব্যাটারে এটাকে দেওয়ার পর আরেকবার আমি ব্রেড ক্রাম্বসের ভেতরে এটাকে কোট করে নেব। এটা সেম প্রসেস রিপিট করতে হবে, আর এটা তাহলে ডাবল কোট হয়ে যাবে। আর ডাবল কোট দিলে এটার ক্রিসপিনেসটা খুবই ভালো আসে। দেখুন এটা হয়ে গেছে, এবার তেলেতে দিয়ে দেবো। আর এখানে একটা টিপস, যে আপনারা তেলটা বেশি গরম রাখবেন না, গরম রাখলে কিন্তু এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর একটা হলো যে এটাকে আপনারা তেলে দেওয়ার আগে 20 মিনিট অ্যাটলিস্ট ফ্রিজে রেখে দেবেন সেট হওয়ার জন্য। তাতে দেখবেন এটা তেলে দেওয়ার পরেও আপনাদের কোনো রকম ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আমিও এটাকে ফ্রিজেই দিয়ে রেখে দিয়েছিলাম। এরপর দেখুন আমি এটাকে গোল্ডেন ব্রাউন না হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নেব। আর ভিডিওটা যদি আপনাদের এখন একটুও হেল্পফুল লাগে তাহলে চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটাকে লাইকও করে দিন। দেখুন আমি এটাকে ভেজে নিচ্ছি। আর এই কয়েকটা টিপস ফলো করলেই কিন্তু আপনাদের ডিমের চপটা একদমই কলকাতা স্ট্রিটের মতো স্বাদ আসবে। দেখুন আমার ডিমের চপগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার এটাকে স্যালাড আর কেচাপের সাথে